উন্নত করবার অনুষ্ঠান, গোলটেবিল বৈঠক তো দূর কি বাদ, এখানে কি ঘটেছে গোলটেবিল বৈঠকের পরিবর্তে আমরা তার একটি ভিডিও দেখব এবং জেডাই খান পান্নার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবার কথা ছিল, তার একটি বক্তব্য শুনে আমরা আবারও আলাপে আসছি। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে সকাল 10টায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর যে রাউন্ড টেবিল গোল টেবিল আলোচনার কথা ছিল, সেটা সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে, তাদের স্লোগান দিচ্ছে। আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট। আমরা আর কি করব? এই দেশে যে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে, সাংবাদিকদের সমিতির একটা ইউনিটি রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসেই এই গন্ডগোল, এই গ্যাঞ্জাম, এ থেকেই বোঝা যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে। আর আমরা তো অন্য কিছু না, আমরা 71-72-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময়, ঐক্যবদ্ধ হন, এই আমাদের দাবি। প্রিয় দর্শক, দেখলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান প্রসঙ্গে, বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে যে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল, এখানে স্বাধীনতা আছে, মুক্তিযুদ্ধ আছে এবং সংবিধান আছে। সেই বৈঠকে কি ন্যাক্কারজনক ঘটনা ঘটল। একজন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের সঙ্গেই নেই। আওয়ামী লীগ থেকে তিনি বেশ কিছু বছর আগে তিনি বহিষ্কৃত। সেই লতিফ সিদ্দিকীকে, একজন বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা, কিভাবে অবমাননা করল মব বাহিনী আপনারা দেখুন। এবং জেডাই খান পান্না আক্ষেপ আপনারা শুনলেন। বাংলাদেশ আসলে আর বাংলাদেশ নেই। এই বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, স্বাধীন বাংলাদেশের কথা বলবেন, যে 54 বছর যাবৎ যে বাংলাদেশটিতে আপনি বসবাস করছেন সেই বাংলাদেশের কথা বলবেন। 71-এর রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল, আজকে আপনি কোনো মিলনায়তনে বসে, কোনো জায়গায় বসে সেই বাংলাদেশের কথা বলবেন, আপনি বলতে পারবেন না। আপনার গলা চেপে ধরা হবে, আপনার উপর মব ক্রিয়েট করা হবে। আজকে অনুষ্ঠানে সেটিই করা হয়েছে। আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেছি, এটি বাংলাদেশ শুধু না, বিশ্ববাসীরও আর বুঝতে মনে হয় বাকি নেই। আমার প্রতিবেশী ভারত, তারা আমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিল। আপনারাও দেখুন, ভারতবাসীও দেখুন যে আমাদের বাংলাদেশটা কি হয়ে গেছে। আজকে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না প্রকাশ্যে। বাংলাদেশ এই পরিণতিতে পড়ে গেছে। এর দায় কার? এর দায় কাকে দেব আমি? এর দায় আমি কি সেনাপ্রধানকে দেব? বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে, এর দায় কি নিতে হবে না সেনাপ্রধানকে? সেনাপ্রধানের আমি সমালোচনা করছি না,
আবার সমালোচনা করছি না এটা বলাও ভুল, আমি দায় দিচ্ছি। তো আমাকে ধরবেন, মারবেন, মেরে দিন, গুলি করে মারুন, কারণ আমি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, আমি সেই বাংলাদেশ চাই না। আমি আর একটা পূর্ব পাকিস্তান হতে চাই না। আজ বড় দুঃখ হয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন। আপনার কথায় বাংলাদেশের মানুষ আশাবাদী হয়েছিল। গত বছরের 5 আগস্ট বিকেলবেলা আপনার কথায় আপনি দায়িত্ব নিচ্ছেন। আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। পরিণতির জন্য সবাইকে রেডি থাকতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে